নমস্কার, সুইটি কিচেন 006-এ স্বাগত জানিয়ে আবার আপনাদের সাথে আমি একটি ভিডিও শেয়ার করতে চলে এলাম। আজকে আমি আপনাদের সাথে চিকেনের একটি রেসিপি শেয়ার করব। চিকেনের তো অনেকে অনেকভাবেই খেয়ে থাকেন। আজকে আমার রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি এবং আলু কেটে রেখেছি কিছুটা। এরপর আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম বড় সাইজের 6টা থেকে 7টা মতো। তারপর 12টা কাঁচা লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। আর কিছুটা আদা রসুন পরিমাণ মতো আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। এরপর এখানে আমি গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম এবং কড়াইটা বসিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো তেল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে এলেই আমি আলুটা দিয়ে দিয়েছিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি কিন্তু আলুতে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়েই ভাজি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে নুন দিয়ে ভাজলে আলুতেও নুনটা খুব ভালো করে ঢুকবে। এরপর আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম এবং ওই তেলেই 1 চিমটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার অর্থ হলো তরকারিতে ভালো একটা কালার নিয়ে আসবে। এরপর আমি একটা গোটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা অ্যাড করে দিলাম এবং একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। লঙ্কাটার কালারটা একটু চেঞ্জ হয়ে এলেই কেটে রাখা টমেটোটা অ্যাড করে দেব। দেখুন, এখানে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি এবং ভালো করে এটা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখবেন টমেটোটা গলে আসবে। দেখুন, টমেটোটা পুরো গলে গেছে এবং ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই টমেটোটাও এইভাবে ভেজে নিলে চিকেনটা যখন রান্নাটা শেষ হয়ে আসবে বুঝতেই পারবেন উপরে একটা সুন্দর কালার, আর তেলটা মনে হবে যেন দেখতে খুব সুন্দর লাগবে, তেলটা উপরে ভেসেও থাকবে। এরপরেই টমেটোটা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এবং ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, এখানে আমি পেঁয়াজগুলো ভালো করেই ভেজে নিচ্ছি। দেখুন, এখানে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপর রসুনগুলো যে আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো শিলনোড়ায় বেটে নেব। আর হ্যাঁ, আমার মতো কে কে এখনও শিলনোড়া ইউজ করেন রান্নার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, রসুন বাটাটা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটাটা আমি অ্যাড করে দিলাম এবং ভালো করে ভেজে নিলাম। না হলে কাঁচা গন্ধ রয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তারপর রসুনটা ভাজার পরেই আমি আদাটা দিয়ে দিলাম। আর ওই আদা রসুনের পাত্রেই আমি এখানে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ চিকেন মশলা আর 1 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে একটু জল দিয়ে ওটা ভালো করে ফেটিয়ে রেখে দেব। দেখুন, আমি এখানে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মেশানো হয়ে গেলেই আমি ওই পেঁয়াজের সঙ্গে অ্যাড করে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, ভালো করে ভাজা হয়ে গেছে এবং সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আপনারা চিকেনের কীরকম আইটেম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, মশলাটা কষা হয়ে গেছে। তেল ছাড়ার পরেই আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি ভালো করে কষে নেওয়ার জন্য।
ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন শুরুতেই মশলাগুলো ভালো করে চিকেনের গায়ে যাতে মাখানো যায় সেই মতো নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন এরকম করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, আমি এখানে একটু হাড়ওয়ালা মাংস খেতে পছন্দ করি, তাই হাড়ওয়ালা মাংস নিয়েছি। তো বেশিক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপরেই আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি। দেখুন ঢাকা চাপা দিয়েছিলাম, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর খুলে নিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু বেশ কয়েকবার ঢাকা দিয়েছিলাম, সেটা এখানে ভিডিওটা করা হয়নি। তো আপনারাও ঠিক দেখে শুনে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। দেখুন এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে এবং আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। আমি এখানে মাংসটা পাতলা ঝোল রান্না করব, তাই আমি আমার পরিমাণ মতো জল অ্যাড করেছি। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকমভাবে জল অ্যাড করবেন। দেখুন জলটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এরকমটা ঠিক ওপরে দেখতে পেয়েছেন, ঠিক লাল কালার হয়েছে এবং তেলটাও ছেড়ে এসেছে। দেখুন এখানে আমার হয়ে গেল রেডি মাংসের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। সাথে কিন্তু এক টুকরো লেবু আর স্যালাড নিতে একদমই ভুলবেন না। দেখবেন গরম ভাতের সাথে একটু লেবুর রস দিয়ে পাতলা মাংসের ঝোল খেতে খুব ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।